একদিন রাতের বেলায় ইয়ামিন আর ইয়ামিনের মামা বিছানায় ঘুমিয়েছিল। রাত গভীর হতেই হঠাৎ ফয়সালের ঘুম ভেঙে গেল। তখন ফয়সাল ঘুম থেকে উঠে বলে, না, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। বাড়িতে এমন কিছু নেই যা খেয়ে আমি আমার ক্ষুধা মেটাবো। যাই বাইরে দেখি কোনো দোকান খোলা আছে কিনা, বাইরে থেকে কিছু খেয়ে আসি। এরপর ফয়সাল বাইরে বের হয় দোকান খোলা কিনা দেখার উদ্দেশ্যে, যাতে সে কিছু কিনে খেতে পারে। কিন্তু চারিদিকে দোকানপাট সব বন্ধ, শুনশান নীরবতা। আর ফয়সাল ক্ষুধার জ্বালায় হাঁটতে হাঁটতে শহর থেকে জঙ্গলের দিকে একটা গাছের নিচে চলে আসলো। হঠাৎ সে খেয়াল করলো গাছে অনেক আম ধরেছে। আর আম দেখে ফয়সালের তো অনেক লোভ হলো। আরে আরে, এত সুন্দর আম গাছ তো আমি জীবনেও দেখিনি। কি রসালো টসটসে আম! আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি একটা আম তো পেরেই খাবো, তারপর এখান থেকে চলে যাব। এই কথা বলতে দেরি একটি আম পাড়ার জন্য ফয়সাল হাত বাড়ালো। আর ঠিক সেই সময় ওই গাছ থেকে একটা ভূত নেমে আসে। কি বিকট দেখতে ওকে! আরে আরে, তুই আমার অনুমতি ছাড়াই আমার গাছের আম ছিঁড়তে এসেছিস। ওকে আমি তো এখন ভূত বানিয়ে দেবো রে। এই কথা বলে ওই ভূতটা ফয়সালকে তার জাদু শক্তি দিয়ে একটা ভূত বানিয়ে দিল। হঠাৎ ওদিকে ইয়ামিন তার ঘুম ভেঙে দেখলো তার মামা তার পাশে নেই। তারপর ইয়ামিন বেরিয়ে পড়ল তার মামার খোঁজে। ইয়ামিন তার মামাকে চারিদিকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের দিকে চলে আসলো। ইয়ামিন দেখলো তার মামা ভূত হয়ে আম গাছে ঝুলছে। এটা দেখে তো ইয়ামিন অনেক ভয় পেল। তারপর সাহস করে সে গাছটার কাছে গেল। গাছটার কাছে যেতে দেরি আর সাথে সাথে গাছের ভূতটা ইয়ামিনের সামনে এসে পড়ল। আর তখনই সে বলতে থাকে, আরে আরে, তুই আমার আম গাছের কাছে কেন এসেছিস? তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, না হলে ওই লোকটার মতো তোকেও আম গাছের ভূত বানিয়ে রাখবো। আমি বাড়ি ফিরে যাব না। আমি আমার মামাকে রেখে বাড়ি ফিরে যাব না। আমি আমার মামাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভূত মানিয়ে দিবে, তাহলে দাও ভূত মানিয়ে, তাতে আমার কোনো দুঃখ নাই। আরে আরে, ও তো আমার গাছের আম ছিঁড়তে এসেছে। এটা একটা মায়াবী গাছ। গাছের যে ফল ছিঁড়তে আসে ওকে আমি ধরে গোলাম বানিয়ে রাখি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে তুমি কি বুঝতে পারছো না? ও ভুল করে তোমার গাছের কাছে চলে এসেছে। এবারের মতো মামাকে মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি আমার মামাকে ছেড়ে দাও। ধুর ছাতা, এ তো ভালো কেচালের সামনে আসলাম। কোথা থেকে আসলি রে তুই? তোর মামা যখন ভুল করে এসেই পড়েছে। আচ্ছা, তোদের আমি এখন একটা সুযোগ দিতে চাই। আর মনে রাখিস, যদি এই সুযোগের সদ্ব্যবহার না করতে পারিস তাহলে তোকেও আমি এই গাছের ভূত বানিয়ে রাখবো। বল, তোরা আমার শর্তে রাজি আছিস? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যা বলবে আমি তাই করব। আমি আমার মামার জন্য পৃথিবীর সব করতে পারি। তুই আমাকে একটা গান শোনাবি। যদি গানটা আমার পছন্দ হয় তাহলে তোর মামাকে আমি ছেড়ে দিব, আবার আগের মতো করে দিব।
কি গান গায় কি গান গায় ধুর বাগবা কোন পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যায় না বউ আনবে কালকে জ্বলবে জাদুর পালকি ও বুগি তুই খাস কি কিছুরি আমি খাই না এটা যদি পাই অম্মে ধরে খাবস খুস খাই আমার পছন্দ হয় নাই। আরেকটা গান বল। বগুড়ার দই হালায় আবাজ দিগায় মুস্তাকিমের চাপ আবাজ দিগায় বগুড়ার দই হালায় আবাজ দিগায় মুস্তাকিমের চাপ আবাজ দিগায় আর একটা বল। হেই তাদি নাতি নানা তানা না রে আমার গান নাই রে আমার গান নাই রে তাদি নাতি নানা তানা না রে আমার গান নাই রে আমার গান নাই রে আরে আরে আরে, তুই তো অনেক সুন্দর গান গেয়েছিস, আমার মনটা ভরে গেল। এই নে তোর মামাকে। আগের অবস্থায় ফিরিয়ে দিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।